सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे मिले तेरा साथ, तेरी याद सतावे। So hello everyone, কেমন আছো তোমরা সবাই? This video is all about a new venture in our MBBS journey. Yes, ডেটটা ছিল 27th of June. আমাদের কলেজের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট থেকে একটি হেলথ ক্যাম্প অর্গানাইজ করা হয়েছিল, and it was not meant for only 30 or 40 students but for all 250 students in our batch. তো সকাল সকাল প্রথম মেট্রো ধরে আমরা পৌঁছে গেছিলাম দমদম, আর আমাদের গন্তব্য ছিল সেই মধ্যমগ্রাম। And the weather too was in our favor for the initial part basically. হালকা রোদ, হালকা মেঘ, আর আমরা অপেক্ষা করছিলাম মোস্ট ইনফেমাস ট্রেনের। হ্যাঁ, বনগা লোকাল। ট্রেনে দাঁড়িয়ে থাকার জায়গা পেয়ে আমরা খুশি হয়ে গেছিলাম। এত সুন্দর ওয়েদারের ভিডিও না করে কি থাকা যায়? তাই আর কি হাত বাড়িয়ে একটু কারুকার্য করলাম। মোটামুটি 9টার মধ্যে মধ্যমগ্রাম পৌঁছে দেখি এখানে ট্রেনের থেকে তো বেশি প্লেন দেখা যাচ্ছে, আর আমি তো প্লেন দেখলেই খুশি। ওয়েদারটা আরও রোমাঞ্চকর হয়ে উঠছিল আস্তে আস্তে। আমাদের জন্য রোদ না বৃষ্টি কোনটা ফেভারেবল হবে সেটা চিন্তা করতে করতে আমরা অটোতে উঠলাম দোলতলা যাওয়ার জন্য। যে যাই বলুক, সেডানের থেকে অটো রাইডের মজা কিন্তু অনেক বেশি। যেতে যেতেই দেখি বৃষ্টি শুরু হয়েছে হালকা করে, আর চারিপাশের গাছগাছালি তো আরও প্রাণোচ্ছল হয়ে উঠছিল। দোলতলা থেকে আবার অটো চেঞ্জ করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম রোহান্ডা। গাইস, আজকে আমরা চলে এসেছি রোহান্ডা হাই স্কুলে আমাদের ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রামে। তো চলুন দেখিনি স্কুলটা কিরকম। আসুন, ভেতরে ঢুকে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইকেল রাখা আছে, স্কুল চলছে। কিন্তু ওই ছেলেটি কে? ওই ছেলেটি কি করছে এখানে? আপনি কি করতে এসেছেন? হ্যালো, কি করতে এসেছেন? একটা স্টুডেন্ট। পাকড়ো। 2-3 বছর আগে ফেলে আসা সেই স্কুল জীবনের স্মৃতিগুলো আবার যেন ফিরে আসছিল। গ্রামের দিকের সেই খোলা গাছপালায় ঘেরা মাঠ যারা শহরে থাকে তারা সেরম ভাবে অনুভব করেনি কোনোদিন। মাঠে নেমে এসে আলাদাই অনুভূতি ফিরে পেয়েছিলাম আমরা। আর পাশেই বাচ্চারা ক্লাসরুম থেকে ক্যামেরা দেখে এক্সাইটেড হয়ে উঠছিল। যাই হোক, প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমরা একটু এক্সপ্লোরেশনে বেরিয়েছিলাম। পাশেই দেখি এক অসম্ভব সুন্দর একটা আম বাগান রয়েছে। কলকাতার ব্যস্ততার জীবনের মাঝে এমন এক জায়গায় আসতে পেরে আমাদের মনের আনন্দটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। কিছুক্ষণ বাগানে ঘুরে বেড়িয়ে সময় কাটিয়ে গাছে উঠে একটু মজা করে আবার ফিরে গেলাম স্কুলের ক্যাম্পাসে। গিয়ে দেখলাম প্রোগ্রাম তখনও ঠিক শুরু হয়নি। এক্সাম সিজনের পর প্রথম বোধ হয় ব্যাচের সবাইকে একসাথে আবার দেখতে পেলাম। বৃক্ষরোপণ দিয়ে হেলথ ক্যাম্পের ইনগ্রেশন করলেন আমাদের এমএসভিপি স্যার। Community Medicine Department organized a health awareness rally through the village. সবাই সারি দিয়ে লাইন করে আমাদের র্যালি ফাইনালি শুরু হলো। শহর কলিকাতা, তাহার মাঝে কলেজ এক, সব গোয়ালের সেরা। ও সে অসুখ দিয়ে তৈরি, সে যে ওষুধ দিয়ে মোড়া। র্যালি শেষ হওয়ার পর এইডসের অ্যাওয়ারনেস সম্বন্ধে একটা ছোট ড্রামার আয়োজন করা হয়েছিল, অ্যান্ড আওয়ার ব্যাচমেটস ডিড ইট রিয়েলি ওয়েল। গ্রামের হেলথ ক্যাম্প আর ক্রিকেট খেলা না হয় সেটা কি সম্ভব? একদমই। ক্রিকেট শেষে সবাই মিলে আমরা স্প্রাইট দিয়ে একটা ছোট্ট করে পার্টি সেরে ফেললাম।
लाइक करें शेयर करें सब्सक्राइब करें। ঝড় ওঠার আগে অবধি আমরা সবাই মাঠে ছবি তুলে গেলাম অ্যান্ড দেন স্যার কল্ড আস ফর এ গ্রুপ ফটো আর সে এক আলাদাই আনন্দের মুহূর্ত। हेलो गाइस हेलो खत्म हो गया। এই আজ আমরা ফটোগ্রাফি করেছি, খুব ভালো স্পিচ দিয়েছে। সো গিভ লাইক থামস আপ এন্ড লাইক একদম, বেল আইকন বাজাতে হবে। সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। হ্যালো অলওয়েজ টমিতা বগুড়াই। স্কুলের মধ্যে এইচআইভি, হেপাটাইটিস এসব স্ক্রিনিংয়ের জন্য একটা ক্যাম্পও আয়োজন করা হয়েছিল। প্রোগ্রাম শেষ হওয়ার পর ফুড পার্সেল পাওয়ার আনন্দে সবাই যেন বাড়ি ফেরার এনার্জি ফিরে পেল। আকাশ তুই খুশি হয়েছিস তো? হ্যাঁ বহুত খুশি আমি। তবে যে যাই বলুক, এমবিবিএস জার্নিতে এসব ছোট ছোট প্রোগ্রাম অ্যাটেন্ড করাটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স, একটা আলাদাই স্মৃতি। এটাই হয়তো সো কল্ড কলেজ লাইফ। এসব জিনিস মিস করলে অনেক কিছুই হয়তো বাদ হয়ে যাবে জীবন থেকে, সেটাও যদি এরকম এত সুন্দর একটা গ্রামের ভিজিট হয়। বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই অনেকক্ষণ পর আমরা ফাইনালি অটো পেলাম। সো ফাইনালি দ্য ডে কেম টু এন এন্ড অ্যান্ড দ্য ওয়েদার ওয়াজ রিয়েলি সুদিং। ফাইনালি স্টেশন পৌঁছতেই আমরা ট্রেনে উঠে সিটও পেয়ে গেলাম আর হেলথ ক্যাম্পের এক্সপিরিয়েন্স নিয়ে বন্ধুদের সাথে চর্চা করতে করতে আমাদের দিন শেষ হলো। আর সারা জীবনের মতো এই দিনটিও আমাদের স্মৃতির মণিকোঠায় লেখা হয়ে থাকলো। আশা করছি ভ্লগটা খুব একটা খারাপ লাগেনি। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবে হৃদয় মেডিকেল। দেখা হবে পরের ব্লগে।